আকাশে ভীষণ মেঘের ঘন ঘটা, ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে শুরু। ঘরেতে তখন মনের আনন্দে ভাপা ইলিশ রান্না করেছি শুরু। ইলিশ মাছ হলো বাঙালির আবেগ এবং অভিমান। আজ বাজার থেকে একটা বেশ বড় 1 কিলো সাইজের ইলিশ মাছ আনা হয়েছে, তাই আজ ভাবলাম ইলিশ ভাপাই বানাই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিম্পা, ফুডি স্ট্রিমে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক ইলিশ মাছের ভাপা। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি জাস্ট মিনিট 10 রেখে দেব, তাতে মাছের ম্যারিনেশনটা ঠিকঠাক হবে, মানে মাছের মধ্যে নুন হলুদটা ঠিকঠাকভাবে ঢুকে যাবে। এবার আমি একটা পেস্ট বানাবো। সেই পেস্টের জন্য লাগবে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, হাইজা। কাঁচা লঙ্কাটা কোথায় গেল? এই বাবু, কাঁচা লঙ্কাটা নিয়ে আয় তো। থ্যাংক ইউ, ওয়েলকাম। এসো, এই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। জানেন তো, যখন কাজের সময় কিছু পাই না, ওই আমার সাপ্লাই দেয়। আচ্ছা, এবারে কি করব? এই 4টে পেস্ট বানিয়ে নেবো, মানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার। এই দেখুন, আমার সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি। আর আমি 1 চামচ টক দই ফেটিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করব। এর জন্য আমি একটা স্টিলের কৌটো নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপর টক দই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি নুন, হলুদ, অল্প চিনি আর কালো জিরে দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছ ম্যারিনেট হয়ে গেছে। এরপর উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার আমার ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড দিলাম আর কিছুটা জল দিয়ে দেব। এরপর কৌটোটা বসিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, ঢাকনাটা লাগিয়ে দিলাম। এভাবে মিনিট 15 হবে। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপর 10 মিনিট অল্প আঁচে থাকবে। 15 মিনিট পর আমি এটা কড়া থেকে তুলে নিয়েছি আর আমার ইলিশ ভাপা রেডি। এইবার গরম ভাতের সঙ্গে পরিবেশন। এই আমার রেডি গরম গরম ভাত, লেবু, এইবার ইলিশ মাছের ভাপা।